মা, তুমি একবার বলেছিলে যে তোর একটা কাকা আছে ছাগল চুরি করে জেলে গিয়েছিল। এই যে সেই কাকা। এই চুপ। হ্যাঁ, সেই কাকা। আস্তে বল, শুনতে পাবে। মা, তোরা যা ভাবিস আর বলিস আমি সব শুনতে পাই। কাকা, হ্যাঁ, তুমি জেলে গিয়েছিলে কেন? মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলাম। তাহলে তুমি জেল থেকে ছাড়া পেলে কিভাবে? তবে শোন, তোকেই বলি, আমি যখন জেলে ছিলাম আমি জেলে বসে বসে মা কালীর সাধনা করতাম। মা আমার সাধনায় মুগ্ধ হয়ে মা আমাকে জেল থেকে বের করে নিয়ে গেছিলেন। মা যেখানে থাকেন সেখানেই নিয়ে গেছিল। মা কোথায় থাকতো কাকা? মা থাকতো সেই ফুলপরির বনে। সেখানে মাও থাকতো, পরীরাও থাকতো, আমিও থাকতাম। বুঝতে পেরেছিস? কাকা, হ্যাঁ, ওখানে বসে কি খেতে? ওখানে বসে কি খেতাম? ওখানে বসে কি খেতাম আমি জানিস? শুধু ফল আর ফল খেতাম। যেমন ধর আপেল, আঙুর, বেদানা, আনারস। মা যা খাবার আনতো মা আমাকে নিজে হাতে খাইয়ে দিত। বুঝতে পেরেছিস? বসে বসে কি মিথ্যা কথা বলছে? এ সহ্য করা যায়? কাকা, হ্যাঁ, তোমার মাথায় এত চুল কেন? এই চুল দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস? হ্যাঁ। এ চুল কিছু না রে। এই যে আমার চুল দেখছিস না, হ্যাঁ। এ চুল ছিল 20 ফুট লম্বা। 20 ফুট? হ্যাঁ। আমি ঘুমাতাম কিভাবে জানিস? আমার মাথার চুল বিছিয়ে দিয়ে সেখানে ঘুমাতাম। বুঝতে পেরেছিস? তারপর একদিন মা বলল, বাবা তুই মানুষের মাঝে ফিরে যা, সেখানে গিয়ে মানুষের সেবা কর, মানুষের উপকার কর। তাই তোদের কাছে চলে আসলাম। আরো কত কথা আছে, আমি তোকে সব বলতে পারছি না। বলতে গেলে আরো কত রাত কেটে যাবে, তবুও কথা আর শেষ হবে না। কাকা, হ্যাঁ, তুমি ওই কাটা চুলগুলো কি করেছো? আমাকে দেবে? তুই চুল দিয়ে কি করবি? আমি ওই চুলগুলো বিক্রি করে দেবো। সেই চুলগুলো 5 কিলো হবে না? কি বলিস, 5 কিলো হবে না মানে? 5 কিলো বেশি ছাড়া কম নয়। এখন 5 কিলো চুলের দামই হচ্ছে 50,000 টাকা। সেই চুলগুলো কোথায় রেখেছো কাকা? সেই চুলগুলো হ্যাঁ। জঙ্গলে দেখে চলে এসেছি। আমাকে এনে দেবে? ও চুলে হাত দেওয়া যাবে না, ও চুলে বাঘ ভাল্লুক ঘুমায়। কি অবস্থা! হ্যাঁ, ও তুই চুলের আশা ছেড়ে দে, তুই এখান থেকে যা। তুই আমার কথা শুনতে চেয়েছিলিস তাই তোকে বললাম।